বলা হচ্ছে কমপক্ষে 3 দিন আগে মারা গেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। আসলেই কি মারা গেছেন খালেদা জিয়া, নাকি তার মৃত্যু নিয়েও হচ্ছে ভয়ঙ্কর রাজনীতি? বিমানবন্দরের এই দৃশ্য অনেক যাত্রী আর দর্শনার্থীকে অবাক করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। সব ঠিক থাকলে কাতার সরকারের দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে। এখনকার যে পরিস্থিতি সেটা বোঝার চেষ্টা করেন। দেখেন, এই যে যার ছবিটা দেখছেন তিনি হচ্ছেন জুবাইদা রহমান, তারেক রহমানের সহধর্মিণী। তিনি লন্ডনে আছেন, তিনিও রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। তিনি আসবেন, এসে তার উদ্দেশ্য শাশুড়ি আম্মাকে নিয়ে তিনি ফিরবেন। দর্শক, আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে সন্দেহ তৈরি হয়েছে সেটা বোধহয় পরিষ্কার হয়ে গেল, এবং পরিষ্কার হয়ে গেল বিএনপির ভাষ্য শোনার পরে। নির্বাচন কমিশনে আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে মিটিং করেছে, এবং মিটিং করার পরে তাদের যে ভাষ্য, সেই ভাষ্যে পরিষ্কার হয়েছে যে নির্বাচন নিয়ে তাদের শঙ্কা মূলত খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে। সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু, কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য 4-5 দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না, তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায়। খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে, যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতি কথা চ্যানেলে। আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, অংশ বিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো দর্শক, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু, কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য 4-5 দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না, তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায়। খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে, যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন। বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো, এটা বাংলাদেশের জন্য তো বটেই, এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো? একজন প্রবীণ নেতা বেগম খালেদা জিয়ার জীবন মরণ নিয়ে যে লড়াই করছেন তিনি, সেটি নিয়ে কথা বলবো। ঠিক এই মুহূর্তে আমরা কি দেখছি? গুজব, বিভ্রান্তি, নীরবতা এবং লুকোচুরি, মানে চারদিকে একটা অদ্ভুত পরিবেশ। গত 23 নভেম্বর থেকে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। এই 10 দিনে তার প্রকৃত শারীরিক অবস্থার সঠিক ধারাবাহিক কোনো অফিসিয়াল ব্রিফিং কিন্তু মিলছে না। ফলে জনমনে এক ধরনের আতঙ্ক বাড়ছে, গুঞ্জন তৈরি হচ্ছে, গুজব ছড়াচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান যখন বললেন খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন, ভেন্টিলেশন সাপোর্টে আছেন, ঠিক তখন থেকেই দেশ জুড়ে গুজব ডালপালা মেলতে শুরু করেছে। বিএনপির একজন দায়িত্বশীল নেতা কার পরামর্শে এমন কথা বললেন, এই প্রশ্নের জবাব এখনো মেলেনি। অবশ্য আজম খানের বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল, বিভ্রান্ত হবেন না, কেউ গুজবে কান দেবেন না। এখানে বলে রাখি, বেগম জিয়ার প্রেস সচিব ছিলেন মারুফ কামাল খান, সাংবাদিক। তিনিও এই যে লাইফ সাপোর্টে থাকার কথাটি, ভেন্টিলেশনের কথাটি লিখেছেন তার ফেসবুক পেজে। যাই হোক, এই যে আহমেদ আজম খান এবং মির্জা ফখরুল, এই দুজনের দুটো পরস্পর বিরোধী বক্তব্যই গুজবের আগুনকে আরো বাতাস দিয়েছে। হাসপাতাল মানে এবার কি আর এখনকার যে পরিস্থিতি সেটা বোঝার চেষ্টা করেন। দেখেন, এই যে যার ছবিটা দেখছেন তিনি হচ্ছেন জুবাইদা রহমান, তারেক রহমানের সহধর্মিণী। তিনি লন্ডনে আছেন, তিনিও রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। তিনি আসবেন, এসে তার উদ্দেশ্য শাশুড়ি আম্মাকে নিয়ে তিনি ফিরবেন। কল্পনা করতে পারেন 10-12 ঘন্টা জার্নি করে তিনি আসবেন বাংলাদেশে, তারপরে এসে শাশুড়িকে নিয়ে যাবেন। কিন্তু এখানে কথা আছে,
যদি কাতারের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছায়, তাহলে কিন্তু জোবাইদুর রহমানের জন্য অপেক্ষা করবে না এয়ার অ্যাম্বুলেন্স, সেটি রওনা হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে যে তিনি আবারও খুব দ্রুত কোনো একটা ফ্লাইটে উঠে আবার লন্ডনে পৌঁছাবেন। কারণ যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের অন্যতম সদস্য হচ্ছেন জোবাইদুর রহমান, যিনি লন্ডনে বসে তিনি এবং তার স্বামী তারেক রহমান, যারা বেগম খালেদা জিয়ার পুরো স্বাস্থ্য চিকিৎসা সমন্বয় করেছেন। এবং সেই কারণেই আমরা তো অনেক রকম কথাই বললাম যে তারেক রহমান কেন আসেন না। তারেক রহমান এখানে আসলে যে ভিড় ভাট্টা, যে পরিস্থিতি তৈরি হতো, আর আমাদের তো এমনিতে জানেন কাণ্ডজ্ঞান কি পরিমাণ কম, সব কিছু ভুলে দেখা যেত যে তারেক রহমানের নামে স্লোগান দেওয়া শুরু করতো একটা, এবং সমস্ত মিডিয়া তখন মানে একটা নেগেটিভ রিপোর্ট করা শুরু করতো। বরং যে কাজটা দরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসা। দর্শক, আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে সন্দেহ তৈরি হয়েছে সেটা এবার বোধহয় পরিষ্কার হয়ে গেল, এবং পরিষ্কার হয়ে গেল বিএনপির ভাষ্য শোনার পরে। নির্বাচন কমিশনে আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে মিটিং করেছে, এবং মিটিং করার পরে তাদের যে ভাষ্য, সেই ভাষ্যে পরিষ্কার হয়েছে যে নির্বাচন নিয়ে তাদের শঙ্কা মূলত খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে। তাদের পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে যে নির্বাচন যথাসময়ে হতে আপত্তি নেই, যদি বাস্তবতা অন্যরকম না হয়। অর্থাৎ খালেদা জিয়াকেই মিন করেছেন। খালেদা জিয়ার ব্যাপারে যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে কিংবা তাকে নিয়ে নতুন প্রতিবন্ধকতা তৈরি হয়, তাহলে বিএনপি সরকারকে বলবে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা। তার মানে একদিন আগে, গতকালকে এনসিপির ভাষ্য খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে এবং রাজনৈতিক পরিস্থিতি বুঝে তফসিল দেওয়ার যে কথা নির্বাচন কমিশনকে তারা জানিয়েছিল, তার সঙ্গে কিছুটা মিলে যাচ্ছে বিএনপির অবস্থান। অন্যদিকে সরকারের একজন উপদেষ্টা এসএসএফ নিরাপত্তা বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছে। জটিল পরিস্থিতিতেই বোধহয় আমরা যাচ্ছি। কি হচ্ছে সেই জটিল পরিস্থিতি, কি হতে পারে সামনের দিনগুলোতে, চলুন একটু বুঝে দেখি নানা প্রেক্ষাপট বিশ্লেষণ করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আজকে বিএনপি নেতা নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। গতকালকে আমরা এনসিপির বৈঠক দেখেছি, আজকে বিএনপির বৈঠক, এবং সেই বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে যা বলা হয়েছে তাতে করে আপনি আগামী নির্বাচন হবে কি হবে না, মানে ফেব্রুয়ারিতে হবে কি হবে না, সেই ব্যাপারে আপনার একেবারে পরিপূর্ণ সন্দেহ তৈরি হওয়ার অবকাশ রয়েছে। কি বলছে বিএনপি? বিএনপিকে নিয়ে ঢাকা পোস্টের এই শিরোনামটা দেখলেই হয়তো পরিষ্কার হওয়া যাবে না, ভেতরের নিউজে ঢুকলে পরিষ্কার হওয়া যাবে। তারা তাদের শিরোনামে বলছে তফসিল ঘোষণায় আপত্তি নেই, যথাসময়ে নির্বাচন হোক বিএনপি। এটা বলছে ঠিকই, কিন্তু ভেতরের খবরে উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। উল্টোটা কি? নির্বাচনী প্রক্রিয়ায় নিজেদের অবস্থান নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, খোদা না করুন, অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। এই একটি বাক্যেই কি বোঝা যায় না যে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা নির্বাচন কর্মকাণ্ড পুরোটাই নির্ভর করছে বেগম খালেদা জিয়া কেন্দ্রিক বাস্তবতা। অর্থাৎ বেগম খালেদা জিয়া এখন বিএনপির সব থেকে বড় ভাবনার জায়গা। প্রাসঙ্গিকভাবে সেটা হওয়াই স্বাভাবিক, কারণ যখন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, তখন ফিরতে পারছেন না কিংবা ফিরছেন না, এবং বেগম খালেদা জিয়াকে যখন লন্ডনে নেওয়া হচ্ছে, এবং শোনা যাচ্ছে আজকে গণমাধ্যম, কিছু কিছু গণমাধ্যম এই খবরও দিয়েছে যে সকাল নাগাদ তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি বাংলাদেশে পৌঁছবেন। তিনি পৌঁছার পরে আবার এয়ার অ্যাম্বুলেন্সে যে খালেদা জিয়াকে নেওয়া হবে, তিনি সেই এয়ার অ্যাম্বুলেন্সে যুক্ত হবেন, অর্থাৎ তিনি সহ যাবেন, এরকমটাই গণমাধ্যম সূত্রগুলো নিশ্চিত করছে।
তবে এই অল্প সময়ে জোবাইদা রহমান ফিরবেন, আবার ফিরতি ফ্লাইটে তিনি রওনা দেবেন, এই যে প্রায় 28-30 ঘন্টার আসা যাওয়ার জার্নি, সেই ধকল তিনি একটানা নিতে পারবেন কিনা সেটাও একটা বড় বিষয়। নাকি বেগম খালেদা জিয়া যখন লন্ডনে যাচ্ছেন তারেক রহমান তার দেখভাল করবেন, জোবাইদা রহমান দেশে বিএনপির রাজনীতি সামলাবেন বলেই আসছেন, সেই ব্যাপারটাও হতে পারে। নজরুল ইসলাম খান যেটা বলছেন, আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক, তফসিল ঘোষণা করার যে সময় নির্ধারণ আছে তাতে আমাদের কোনো আপত্তি নেই, আল্লাহ না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই তারিখ পরিবর্তন করতে চাই না।